আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কেপি ও কেসির মধ্যে সম্পর্ক স্থাপন করব। প্রশ্নটি অনেকবার আসছে পরীক্ষায়। তোমরা হয়তো জানো যে কেপির সাথে কেসি এইভাবে রিলেটেড। এখানে আমি একটু পরিচয়টা আগে দিয়ে নিই। আর হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে পরম স্কেলের তাপমাত্রা, আর ডেলেন হচ্ছে মোল সংখ্যার পার্থক্য। তো চলো এই প্রমাণটা করার জন্য প্রথমে আমরা একটা উভমুখী বিক্রিয়া কনসিডার করি। সো আমাদের উভমুখী বিক্রিয়াটা হচ্ছে আমরা কনসিডার করি লেটস সে এ মোল পরিমাণ এ বিক্রিয়ক আছে আর বি মোল পরিমাণ বি বিক্রিয়ক আছে। সেখান থেকে আমরা পাচ্ছি লেটস সে আমরা পাচ্ছি সেখান থেকে তোমার এম মোল পরিমাণ এম উৎপাদ আর এন মোল পরিমাণ লেটস সে ক্যাপিটাল এন পরিমাণ উৎপাদ। ঠিক আছে, এবার আমরা একটু পরিচয় দিই। ওকে, যেমন আমরা এই কথাগুলো একটু লিখি যে এখানে বিক্রিয়ক এ ও বি এবং উৎপাদ এম ও এন এর মোলার ঘনমাত্রা ধরে নিচ্ছি আমরা। তোমরা কি জানো যে মোলার ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করে? নিশ্চয়ই তোমরা জানো, এগুলো তোমরা 19-এ শিখছো প্রবাবলি, রাইট? মোলার ঘনমাত্রা যথাক্রমে কত? এর ক্ষেত্রে হচ্ছে এরকম ব্র্যাকেট দিয়ে বোঝাই আমরা, বি এর ক্ষেত্রে এভাবে সি ডি, সি আর ডি তো ধরি নাই, আমি ধরছি এম আর এন। সো এম আর হচ্ছে এন। ওকে, এখন ভরক্রিয়া সূত্র অনুসারে তোমরা জানো যে সাম্য ধ্রুবক কেসি কীভাবে বের করি আমরা? সাম্য ধ্রুবক কেসি বের কর, দেখো আমরা তো কেসি আর কেপির মধ্যে সম্পর্ক স্থাপন করব, সুতরাং কেসি আর কেপি বের করতে হবে আমাদেরকে, তাই না? কেসি কীভাবে বের করে? প্রথম কথা হচ্ছে উৎপাদে আছে আমার এন আর এম, রাইট? এই দুইটা আছে। সো আমরা এখানে এন আর এম এই দুইটার ঘনমাত্রা নিব। লেটস সে এম আগে নিই আমরা। সো এম এর ঘনমাত্রা অ্যান্ড দেন এন এর ঘনমাত্রা। এই ঘনমাত্রার উপর পাওয়ার হবে, দেখো এই এন এর উপর পাওয়ার হবে স্মল এন, তার মানে সাথে যে মূল সংখ্যা থাকে সেটা পাওয়ার আকারে চলে যায়, সাথে এই মূল সংখ্যাটা পাওয়ার আকারে চলে যাবে। ওকে, এইভাবে এবার এটাকে তুমি ডিভাইড করবা এ এবং বি এই দুইটার মাধ্যমে, এই দুইটার যে ঘনমাত্রা সেটার মাধ্যমে। ওকে, কিন্তু এই দুইটার যে মূল সংখ্যা সেগুলো কিন্তু পাওয়ারে চলে যাবে। সো বেসিক্যালি বি এর পাওয়ার হবে বি আর এ এর পাওয়ার হবে হচ্ছে স্মল এ। এখন একটা জিনিস চিন্তা করো, যদি এখানে বিক্রিয়ক মানে আরও হইতো উৎপাদ, আরও বিক্রিয়ক হতো, সেক্ষেত্রে জাস্ট প্রত্যেকটা এভাবে গুণাকারে থাকতো। সো আমাদের মানে ফর দিস পারপাস আমাদের দেখানোটার প্রয়োজন না, যদিও তুমি চাও যে আমি যেভাবে একটু আগে দেখালাম সেভাবে তুমি চাইলে দেখাতে পারো, ঠিক আছে? ইট ইজ কমপ্লিটলি আপ টু ইউ। ওকে, এখন আমরা চলে যাবো এটাকে লেটস কল ইট ইকুয়েশন নাম্বার 1। সো দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। এখন যদি ধরো যে বিবেচনা করে যে এরা প্রত্যেকে আসলে এক একটা গ্যাস, ওকে, যদি এরকম হয় যেটা প্রত্যেকটা গ্যাসীয় উপাদান, সেক্ষেত্রে তুমি কেপিও বের করতে পারো এখান থেকে। সো গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সাম্য ধ্রুবক এই ক্ষেত্রে কেপি বের করব। সাম্য ধ্রুবক গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে কেপিও বের করা সম্ভব, ঠিক আছে? সো কেপি কীভাবে বের করে? এটা হচ্ছে আংশিক চাপ দিয়ে বের করে। শোনো, তুমি এই উৎপাতের, আচ্ছা আরেকটা কথা তোমাকে আমি বলি, তুমি হয়তো ভাবতে পারো স্যার আপনি উৎপাতেরগুলোকে উপরে লিখছেন কেন, বিক্রিয়কগুলো স্যার নিচে কেন লিখছেন? বিকজ এটা হচ্ছে কনভেনশন, বুঝতে পারছো? এটা হচ্ছে কনভেনশন। তুমি যদি কনভেনশনের বিপরীতে যাও তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবা। সো দিস ইজ হাউ দে ডিফাইন্ড ইট, দ্যাটস ওয়াই তুমি সেভাবে লিখবা, উৎপাতেরগুলোকে উপরে লিখবা, বিক্রিয়কেরগুলোকে তুমি নিচে লিখবা। ওকে, দিস ইজ জাস্ট হাউ দে ডিফাইন্ড ইট, দ্যাটস অল। সো কেপির ক্ষেত্রে তুমি যেটা করবা যে এই যে এম, এটা যে আংশিক চাপ সেটাকে তুমি লিখবা। আবার এই
এন এরও আংশিক চাপ লিখবা এবং সেগুলোর পাওয়ার আছে আবার, যেমন এটার পাওয়ার হবে এই এম, এটার পাওয়ার হবে এন, সো এটার পাওয়ার দাও তুমি এম, এটার পাওয়ার দাও তুমি এন। তুমি যদি চাও একটা ব্র্যাকেট দিতে তাহলে তুমি দিতে পারো, অথবা তুমি আমার মতো করে লিখলে ব্র্যাকেট না দিলেও চলবে, ঠিক আছে। যদি আমি যে স্টাইল লিখছি সেই স্টাইল লেখো। দেখো বিক্রিয়ক বা উৎপাদ যদি আরও বেশি হতো তাহলে আমি একটু আগে আলোচনা করছিলাম কীভাবে তাহলে তুমি গুণাকারে এগুলোকেও লিখতা, ঠিক আছে, সেগুলোকেও লিখতে হইতো। তো যেহেতু আমি মানে প্রয়োজন নাই, চাইলে তুমি সেটা স্কিপ করতে পারো। ওকে ডিয়ার স্টুডেন্টস, এবার আমাদের আছে আংশিক চাপ আরও, সেটা হচ্ছে যেমন এই বি এর আংশিক চাপ, এ এর আংশিক চাপ, সো এ এর আংশিক চাপ তার উপর পাওয়ার হবে স্মল এ, আর বি এর আংশিক চাপ তার উপর পাওয়ার হবে স্মল বি। সো লেটস কল ইট ইকুয়েশন নাম্বার 2। ওকে, সো দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। এবার আমাদের এগুলোর পরিচয় দিতে হবে। আমরা কিন্তু এটার পরিচয় দিইনি, যেহেতু না লিখি এখানে 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 তোমার এই পি অফ এম, পি অফ ওকে নট এম, পি অফ এ, পি অফ বি, পি অফ এম, পি অফ এন হচ্ছে যথাক্রমে এ, বি, এম, এন এর আংশিক চাপ। ওকে, এই হচ্ছে আমাদের ব্যাপার, যে আমরা এগুলো হচ্ছে লিখে ফেললাম। ওকে, এ পর্যায়ে আমাদের কাজ হচ্ছে আমরা হচ্ছে একটা সূত্র জানি, তুমিও জানো নিশ্চয়ই, আদর্শ গ্যাসের জন্য সেই সূত্রটা সেটা হচ্ছে আমরা জানি কি জানো তুমি, যে পিভি ইকুয়াল টু এন আর টি, পিভি ইকুয়াল টু এন আর টি। ওকে, আর সেখান থেকে তুমি বলতে পারো যে পি ইকুয়াল টু হচ্ছে এন বাই ভি আর টি। এই এন হচ্ছে মূল সংখ্যা আর ভি হচ্ছে আয়তন, মানে যে পাত্রে তুমি এই বিক্রিয়াটা ঘটাবা, যে পাত্রে এই বিক্রিয়াটা ঘটাবা সেই পাত্রের আয়তন হচ্ছে ভি। ওকে, সো মেবি এটার পরিচয় আমরা দিইনি, দিছি আগে না দিইনি, সো এটা পরিচয় তোমার লেখা উচিত। পরিচয়টা তুমি পাশে দিয়ে দাও, যে ভি হচ্ছে পাত্রের আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা, আর টি হচ্ছে আর আগে দিই, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর টি হচ্ছে তাপমাত্রা। ওকে, কেলভিন স্কেলের তাপমাত্রা বা আন্তর্জাতিক স্কেলের তাপমাত্রা। মাই ডিয়ার স্টুডেন্টস, এখন এন বাই ভি, আচ্ছা এই তাপমাত্রা কিন্তু অনেক সময় সেলসিয়াসও দেওয়া থাকতে পারে, সো যাই হোক ওগুলো আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম করবো তখন বুঝতে পারবো ভালোভাবে আরও। এন বাই ভি মূল সংখ্যাকে যদি আয়তন দিয়ে ভাগ করো, এটা একটা নতুন কোয়ান্টিটি হয় যেটাকে আমরা বলি ঘনমাত্রা, যেটাকে তুমি এস দিয়ে প্রকাশ করতে পারো, অনেকে সি দিয়েও প্রকাশ করে। সো যেভাবে প্রকাশ করো না কেন মূল ব্যাপারটা হচ্ছে এটা একটা ঘনমাত্রা, ঠিক আছে। সো আমরা এখান থেকে লিখতে পারি যেটা হচ্ছে সি আর টি, যেখানে এইটার পরিচয় লেখা দরকার, এটা মানে হচ্ছে ঘনমাত্রা, আর ঘনমাত্রা হচ্ছে তোমার এন বাই ভি এর সমান। তাহলে এখান থেকে তুমি একটা জিনিস রিয়েলাইজ করতে পারো যে প্রত্যেকটা তুমি চাপকে রিপ্লেস করতে পারো এটা দিয়ে, চাপকে তুমি সি আর টি দিয়ে রিপ্লেস করতে পারো। সো যেমন আমরা 2 নম্বর ইকুয়েশন আমরা চাপকে রিপ্লেস করবো। আচ্ছা আমরা 2 নম্বর ইকুয়েশনে কাজ করবো, তো লেটস আমরা 2 নম্বর ইকুয়েশনটা আমরা তুলে নিই। ওকে, না এটা না, এইটুকু না, শুধু এইটুকু আমরা 2 নম্বর ইকুয়েশনটা কপি করবো। তো তুমি এখানে লেখো যে 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং হতে পাই কি পাই আমরা 2 নং থেকে আমরা লিখতে পারি যে আমাদের যে সূত্র সেটা হচ্ছে 2 নংয়ের যে সূত্রটা সেটা তোমরা তুলে নিয়ে তোমরা সেখানে হচ্ছে এই ফর্মুলাটা বসাবা, ঠিক আছে, এটা বসাবা। লেটস সে এটা একটা কালার করি, চলো, যদি তুমি রিয়েলাইজ করো এটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। ওকে, সো এই 2 নম্বরে আমরা এই সমীকরণটা আমরা বসাবো। কীভাবে বসাবো দেখো, সি আর টি। ওকে, সি আর টি, হোয়াট ডাজ দ্যাট মিন? যেখানে আমি পাবো পি, সেখানে আমি বসাবো সি আর টি। সো আমার এখানে আছে একটা পি, এখানে একটা পি, এখানে একটা পি, এখানে একটা পি, সো আমি প্রত্যেকটা জায়গায় হচ্ছে বসাবো সি আর টি। ওকে, সো সি মানে কি? সি মানে ঘনমাত্রা, রাইট? আমি এখানে লিখছি ঘনমাত্রা। সো ঘনমাত্রাকে আমরা কী দিয়ে এক্সপ্রেস করছি তোমরা দেখো একটু আগে, এই যে ঘনমাত্রাগুলোকে আমরা এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে এক্সপ্রেস করেছি।
সো আমরা সেটাই করবো এখানে। আমরা থার্ড ব্র্যাকেট দিব, এই এম এর বেলায় দিব আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট অফ এম, তার উপর পাওয়ার দিব। আচ্ছা, পাওয়ার পরে তার সাথে আর টি গুণ আছে, সো আর ইন্টু টি, অ্যান্ড দেন পুরোটার পাওয়ার হচ্ছে এম। সো হোয়াই ডোন্ট আই ইন্ট্রোডিউস এ, লেটস সে আই ইন্ট্রোডিউস এ ব্র্যাকেট, একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপর পাওয়ার এম দিচ্ছি, গুণ চিহ্ন দাও। আবার এটা এন এর আংশিক চাপ, তার মানে এন এর ঘনমাত্রা ইন্টু আর টি, তার উপর পাওয়ার হবে হচ্ছে এন। ওয়েল সিমিলারলি তুমি নিচে লিখতে পারো, এটা হচ্ছে এ এর ঘনমাত্রা, সরি এ এর আংশিক চাপ। সো এখানে তুমি এ এর ঘনমাত্রা লিখবা, এ এর ঘনমাত্রা ইন্টু আর টি টু দি পাওয়ার এ। সিমিলারলি পরেরটা হবে বি এর ঘনমাত্রা ইন্টু আর টি টু দি পাওয়ার স্মল বি। দ্যাটস অল। সো নাও হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ দ্যাট, তুমি এটার পাওয়ার এম, এটার পাওয়ার এম লেটস সে, সো ক্যাপিটাল এম এর পাওয়ার এম, দেন এই এন যেটা মূল সংখ্যা আর কি বোঝায়, সরি ঘনমাত্রা নট মূল সংখ্যা, এটার পাওয়ার এন ডিভাইডেড বাই এর পাওয়ার এ, বি এর পাওয়ার বি। সবই বুঝলাম ভাই, আটটি কী করবে, এই সবগুলো আটটিকে তুমি একটা কমন পাওয়ারের আন্ডারে নিয়ে আসো। দেখো এখানে একটা আটটি আছে, এখানে একটা আটটি আছে, কিন্তু তারা গুণ আকারে আছে। সুতরাং এটা হবে আর টি টু দি পাওয়ার, দেখো এম প্লাস এন, ওকে, এম প্লাস এন যোগ হবে, গুণ থাকলে যোগ হয়। আর নিচেরটা আছে এ প্লাস বি হবে, নিচে হবে এ প্লাস বি, এইভাবে আর কি, আর টি টু দি পাওয়ার এ প্লাস বি। ওকে 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 এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যেটা করতে পারি, একটু রিয়েলাইজ করলেই হবে তোমার, যে এই পুরো এক্সপ্রেশনটা এটা আর কিছুই না, এটা এক নাম্বার ইকুয়েশনটা, জাস্ট সিম্পলি এক নাম্বার ইকুয়েশন। সো বেসিক্যালি এটা আসলে কেসি, রাইট? সো এটা আছে কেসি, হ্যাঁ, তুমি এখানে জাস্ট বসাবা যে ওকে দিস ইজ বেসিক্যালি কেসি, এবং তুমি সেটা ব্র্যাকেটে লিখে দিবা 1 নং হতে, ঠিক আছে? ওকে, তাহলে এই জিনিসটা কি ভাই, উপরে আছে তোমার এম প্লাস এন, নিচে আছে এ প্লাস বি। আমরা এটাকে কিভাবে লিখি দেখো, আমরা এইভাবে লিখি আর টি টু দ্য পাওয়ার ডেল এন, এভাবে লিখি। কেন? কারণ আছে, কারণ এখানে ডেল এন মানে হচ্ছে উৎপাদের মোল সংখ্যা, উৎপাদের মোট মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা, বিক্রিয়কের মোট মোল সংখ্যা। আল্লাহ, জায়গায় হচ্ছে না। ওকে, মোট মোল সংখ্যা। আর উৎপাদের মোট মোল সংখ্যা মানে কি, উৎপাদের টোটাল মোল সংখ্যা হচ্ছে এম প্লাস এন। ইফ ইউ রিয়েলাইজ হিয়ার, এম আর এন যোগ করলে উৎপাদের মোট মোল সংখ্যা হয়, আর বিক্রিয়কের মোট মোল সংখ্যা হচ্ছে এ আর বি যোগ করতে হবে। সো উৎপাদের মোট মোল সংখ্যা হচ্ছে আমার এম প্লাস এন, অ্যান্ড দেন বিক্রিয়কেরটা হচ্ছে এ প্লাস বি। দ্যাটস ইট, এটাই আসলে আমরা বুঝাই, এটাকেই আমরা ডেল এন দিয়ে প্রকাশ করি। সো যাই হোক, আমাদের ডেল এনের পরিচয় দেওয়া শেষ, এবং এরই মধ্যে দিয়ে কিন্তু আমরা প্রমাণটা করে ফেলছি, এবং আমরা এটাকে একটু সেই ক্লাসিক বক্সের ভিতরে নিয়ে আসি। সো আশা করি তুমি এখন বুঝতে পারছো যে কিভাবে এই জিনিসটা প্রমাণ হইল। তুমি যদি আমার পেইড কোর্সে ভর্তি হতে চাও, সেক্ষেত্রে তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 018510124333, এই নাম্বার। আসসালামু আলাইকুম।